আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। ৪৭ নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর ১৯। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তাওহীদ হচ্ছে ৩ প্রকার। তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো এই তাওহীদে রুবুবিয়্যাতে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত, এমনকি ইবলীসও বিশ্বাস করত। এর দলিল কি? এর দলিল হচ্ছে ১৫ নম্বর সূরা, সূরা হিজর আয়াত নম্বর ৩৯। ১৫ নম্বর সূরা হিজর আয়াত নম্বর ৩৯। রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লায়ুগনিয়ান্নাহুম আজমাইন। ইবলিশ কি বলেছিল যে হে আমার রব, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লায়ুগনিয়ান্নাহুম আজমাইন। যে হে আমার রব, যেমনভাবে তুমি আমাকে বিপদগামী করলে, তুমি আমাকে যে বিমুখগামী করলে, এই জন্য আমি পাপ কাজকে শোভনীয় করে তুলব পৃথিবীতে, এবং আমার বান্দাদের মধ্য থেকে আর বান্দাদেরকে কি করবে? পথভ্রষ্ট করবে। তো ইবলিশও বিশ্বাস করতো হে আমার রব, রব্বি বলছে, আল্লাহকে রব হিসেবে মানছে, মানে তাওহীদের রুবুবিয়্যাতে স্বীকৃতি দিচ্ছে ইবলিশ। তো ইবলিশ তাওহীদের রুবুবিয়্যাতে স্বীকৃতি দিচ্ছে এবং মক্কার মুশরিকরাও দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, সৃষ্টিকর্তা, সব কিছুর সন্তান এবং রিজিক, যাবতীয় জিনিস দেনেওয়ালা, এটা যে বিশ্বাস করবে, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত। তাওহীদের রুবুবিয়্যাতে কেউ যদি বিশ্বাস করে, সে তো মুসলিম হবে না। মক্কার মুশরিকরাও তাওহীদের রুবুবিয়্যাতে বিশ্বাস করত। ৪৩ নম্বর সূরা যুখরুফ আয়াত নম্বর ৮৭। সেখানে বলা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি এদেরকে তুমি জিজ্ঞেস করো, মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, লায়াকুলুনা লায়াকুলুনা লায়াকুলুনাল্লাহ, সে তারা বলবে আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? তো মক্কার মুশরিকরা এবং ইবলিশ তিনি বিশ্বাস করতেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, তারা বিশ্বাস করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিকর্তা তাদের, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা তাওহীদের উলুহিয়াতে বিশ্বাস করতো না। আর এখানে প্রশ্ন, তাহলে তারা যেহেতু আল্লাহকে রব বিশ্বাস করতো, তাহলে তারা কেন জান্নাতে যাবে না? এখানে একটা প্রশ্ন, আপনার উত্তর দিন। তাহলে কেন তারা জান্নাতে যাবে না? কেউ যদি শুধু তাওহীদের রুবুবিয়্যাতে, মানে আল্লাহকে রব বলে বিশ্বাস করে, এবং সে যদি আল্লাহ ছাড়া অন্যর কাছে দোয়া করে, বা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্যর কাছে মানত করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কাছে নজর নিয়াজ বা খাসি জবে করে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য, বা যাবতীয় ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, বা দোয়াও একটি ইবাদত, দোয়া যদি আল্লাহর কাছে না করে কোনো বুজুর্গের কাছে চায়, তাহলে এটা ঘটনা, এটা নতুন গাড়ি কিনেছে, সেটা আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে চাইছে। তো এগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তো এইগুলো বুঝতে হবে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো দোয়া একটি ইবাদত, এবং এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। তো এখানে বুঝতে হবে যে শুধু আল্লাহকে রব বলে বিশ্বাস করলে, মানে আল্লাহ যে আমাকে সৃষ্টিকর্তা, এটা বিশ্বাস করলে আপনি জান্নাত যাবেন এমনটা নয়। তাহলে সূরা হিজরের ৩৯ নম্বর আয়াতে তো বলছে যে ইবলিস আল্লাহকে রব বলছে। তাহলে ইবলিসকে জান্নাতি বানিয়ে দেন। ইবলিস তো জান্নাত যাবে না, কেননা সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে অস্বীকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হুকুম মানেনি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেনি সে, সেজন্য সে জান্নাতে যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো আমাদের এখানে বুঝতে হবে যে
শুধু আল্লাহকে রব, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করলে জান্নাত চলে যাবেন এমনটি নয়। আপনাকে সদা শিরক মুক্ত থাকতে হবে, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করতে হবে। বুঝতে হবে আপনাকে কোনটা শিরিক কোনটা কি, এগুলো বুঝতে হবে এবং যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। শুধু যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, তাহলে সে মুসলিম বলে দাবি করবে, এটা মুমিন বলে দাবি করবে, মুসলিম বলে দাবি করবে, তাওহীদবাদী বলে দাবি করবে, এটা ঠিক নয়। এ দাবি ভিত্তিহীন। তাহলে জান্নাতি বলে দাবি করবে, এর দাবি ভিত্তিহীন। তাহলে মক্কার মুশরিকদেরকে এবং ইবলিসকেও জান্নাতি বলতে হবে, কারণ তারা আল্লাহকে রব বলে বিশ্বাস করতো। অবাক হওয়ার কিছু নেই, কোরআন বলছে এবং বাস্তবতাও তাই। যাই হোক, তো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে শিরিক কীভাবে হয়, এবং শিরিক যদি করেন তো আল্লাহকে আপনি যতই রব বলে বিশ্বাস করেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। তো আমাদেরকে বুঝতে হবে শিরিক কি, তাবিজ বাঁধছে, অনেকে কিছু বুঝছে না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল কোথায় গেছে। তো বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করলাম সংক্ষেপে। ইনশাআল্লাহ আরও বিষয়ভিত্তিক আলোচনা আসবে। আপনারা অবশ্যই আমার সাথে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য দেবো ইনশাআল্লাহ। তো আপনারা পড়াশোনা করুন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।